ময়মনসিংহের হালুয়াঘাটে এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে তার খামার থেকে 10টি গরু জব্দ করেছে পুলিশ। তবে পর্যাপ্ত পরিচর্যার অভাবে ইতোমধ্যেই 3টি গরুর মৃত্যু হয়েছে। বাকিগুলোর অবস্থাও সংকটাপন্ন। পুলিশ বলছে চোরাই সন্দেহে গরুগুলো জব্দ করা হয়েছে। তবে আসামি ও স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে খামারে গরুগুলো লালন পালন করা হচ্ছে। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছর জুনে ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন আব্দুল কাইয়ুমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি চোরাই সন্দেহে তার খামারে থাকা 10টি গরু ও 2টি বাছুর জব্দ করা হয়। জব্দের পর প্রথমে গরুগুলো থানায় এবং পরে স্থানীয় আরফান আলীর খামারে রাখা হয়। কিন্তু খাবারের সঠিক ব্যবস্থা না থাকায় একের পর এক গরু অসুস্থ হয়ে পড়ে এবং 3টি গরু মারাও যায়। ভুক্তভোগীর পরিবার আর এলাকাবাসীর অভিযোগের তীর পুলিশের দিকে। তারা বলছে 2 বছর আগেও থানায় নেওয়া হয়েছিল গরুগুলো, তখন 3 লাখ টাকা দিয়ে ছাড়াতে হয়েছিল। এবার দাবি করা হচ্ছে 5 লাখ টাকা। অভিযোগ রয়েছে ঘটনার দিন গ্রামবাসী কাইয়ুমের বাড়িতে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। এছাড়া পুলিশ গ্রামবাসীর কোনো কথা শুনতেও রাজি হয়নি। বড় আছে ছোট আছে মিলে গরু পালতাছে, বাড়ির 2টা বেয়াইছে আর একটা গাভীর। এই গরুটি আমরা অনেকদিন যাবত দেখতেছি ফার্ম করছে, হেতাহে ঢাকা ওই পিক আপ নাকি চালা ঢাকা। বাড়িতে হঠাৎ আয়ে কিন্তু গরুগুলি বাড়ির তার বাপে তার স্ত্রী হেরা পালে। আবার শোনা গেছে যে গরুগুলা নিয়ে যাবো, তখন আমরা গ্রামবাসী আইছে, আবার পরে মনে করেন গেটে 2জন দাঁড়ায় রয়েছে, কোনো লোক ঢুকতে দেয় না, আবার বাহিরে 2জন যদি কোনো কথা বলে হেরা মনে করেন পুলিশ সাধারণ মানুষ আমরা আইলে বাড়ি দিতে চাইলে আর কেউ কেন থাহে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে এসআই শুভ্র সাহা বলেন, একাধিক মামলার আসামি কাইয়ুমকে গ্রেফতারের পর চোরাই সন্দেহে 10টি গরু জব্দ করা হয়। আর তদন্তকারী কর্মকর্তার দাবি, জব্দ করার পর গরুগুলোর খাবার ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। খামারে রাখছিলাম, খামারে অন্যান্য গরু আছে, এই গরুগুলা খাবারের সাথে সমন্বয় করে ওখান থেকে সমন্বয় করা হয়েছে। এখন তারা যখন গরু দেখতে যাইতো তখন হয়তো বা খড়কুটো বা যেহেতু তাদের গরু খাবার নিয়ে যাইতে পারে, আমি শুনছি মাঝে মধ্যে খড়কুটো নিয়ে যাইতো খাওয়াইতো ঘাস টাস। চুরি গরু হিসেবে যদি হয়েছে সে চুর, আমরা যখন গেছি তখন তার গরুর কাগজপত্র হয়েছে, তার নামে চুরির মামলা আছে, এখনো তো জেলে, এখনো সে জেলে। এরপরে আমাদের যে তথ্য ছিল যে চুরাই গরু সে এনে রাখে, তথ্য ছিল। এদিকে 2 পুলিশ কর্মকর্তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রেফতার কাইয়ুমের স্ত্রী। তার স্বামীর অপরাধ প্রমাণিত হওয়ার আগেই খামার শূন্য করা বেআইনি জানিয়ে আদালত কুলসুম বেগমের পক্ষেই রায় দেবেন বলে আশা করছেন তার আইনজীবী। না, আমি গরুগুলা পাই আর না পাই, গরুগুলা খাওয়াইয়া বাঁচায় রাখতো। খাওয়ান দিত, সরকার থেকে খাওয়ান দিত বা দারু ভাই খাওয়ান দিয়ে বাঁচায় রাখতো। এই যে নিষ্পাপ প্রাণীগুলারে না খাওয়ায় মারতাছে। একটা গরু মারা গেছে, অলরেডি মারা গেছে। চিকিৎসার অবহেলা জড়িত কারণে যদি মারা গিয়া থাকে গরু, তাহলে এটা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আদালত এইটা করার আপনার তার কাছ থেকে জরিমানা আদায়ের বিধান আইনে আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী। বিজয় টিভি নিউজ ডেস্ক।